কর্মরত বা ছাত্রছাত্রীরা জ্যামের কথাটা শুনলে সকালে ব্রেকফাস্ট পাউরুটি জ্যামের বদলে রাস্তার জ্যামের কথাটা শুনে আমরা আঁতকে উঠি। কারণ 5 মিনিটের রাস্তা যেখানে লাগে সেখানে আমরা জ্যামের কারণে 40 মিনিট পর্যন্ত আটকে থাকতে হয়। আর এই যে কিসের জ্বালা যে পড়ে সেই জানে। আমারও আর শ্রাবণীর একই ঘটনা ঘটেছিল। তারপর আমরা জাম কাটিয়ে চললাম শ্রাবণীর মামাবাড়ির দিকে, ওখানে কালী পুজো দেখার জন্য। আমরা ওখানে পৌঁছতেই আমাদের স্বাগত করলো এই ক্ষুদে সদস্যগুলো আমাদেরকে আনতে এসেছিলো। আমরা ওখানে ফাইনালি পৌঁছালাম, দাদাদের সাথে একটু গল্প গুজব করলাম। তো গল্প গুজব করতে একটু নি তারপরে বসলো আমাদেরকে বড় বৌদি জিজ্ঞাসা করলো, রোহিত চা নাকি স্প্রাইট? আমি বললাম চাই দা বৌদি। তা চা খেয়ে দিয়ে একটুখানি গল্প গুজব করে তারপর আমরা বসে বললাম রাতের খাবারের দিকে। তো রাতের খাবারটা খুব সুস্বাদু হয়েছিল, কি বলবো, জাস্ট অসাধারণ। তারপরে আমরা রাত্রেবেলা 1টার সময় রেডি হয়ে বেরিয়ে বললাম ঠাকুর দেখতে যাবো। ঠাকুর দেখতে চলে এলাম। তো ফাইনালি চলে এলাম মেলার দিকে। মেলার দৃশ্যটা খুবই ভালো লাগলো। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা এই বক্সটা কি নতুন হয়েছে? দাদা বললো হ্যাঁ বক্সটা নতুন হয়েছে। তো এইখান থেকে তোমার দেখে নাও মেলাটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিই। মায়ের তারপরে পুজো হচ্ছিল, তো একটুখানি গেলাম, এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। ভিডিও করার সাথে একটু নমস্কারও করে নিলাম। তারপর আইসক্রিম খেয়ে রাত্রেবেলা চলে এলাম বাড়িতে। সকালে 9টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে দিয়ে একটুখানি ভালোভাবে গল্প গুজব করছিলাম সবার কার সাথে। তারপরে শ্রাবণী বললো যে একটুখানি জামাটা সেলাই খুলে গেছে, তো একটুখানি সেলাই করে নি। বৌদির এটা সেলাই মেশিন। শ্রাবণী এই মেশিনে কোনোদিনও সেলাই করতে বসেনি, তো ডাইরেক্ট ইলেকট্রিক মেশিনে সেলাই করে। তো এই মেশিনে আমি একমাত্র কাজ জানি, শ্রাবণী জানে না। শ্রাবণী বলছে কীরমভাবে হয়, আমি বলছি চাকাটা উড়িয়ে ঘুরিয়ে আস্তে আস্তে প্যাডেলটাকে ঠিক করে কর। আর এই সেলাই মেশিনে আমি অনেক বছর বসিনি। তারপরে সেলাই ফেলাই করে তারপর আমরা চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের জন্য টাটা।